যারা আছে তারা হলো কানের আওয়াজ শুনে কোন বক্তা সুর খুব ভালো, কোন বক্তার সুর কণ্ঠ কে টান দিল আর কে গান গাইলো সেটা খুঁজে, ঠিক কিনা? বাহির থেকে শুনে আলোচনা করবে সার স্টলে, ওহ অমুক বক্তা ফাটায় লাইছে। যদি বলা হয় কি বলছে একটা হাদিস শুনান তো, বলবে যে কি জানি, বলতে পারি না, ঠিক কিনা? এমন মানুষ আপনাদের এই এলাকায় নাই। আমি সর্বপ্রথম এলাকার মানুষদের প্রতি উদারত আহ্বান রাখবো এটাই, যে আপনারা একটু সময় হলে, আমি সর্বোচ্চ আধা ঘন্টা থেকে 40 মিনিট আলোচনা করব, কয়েকটা হাদিস বলবো, কয়েকটা আমল বলবো। যদি নিতে পারেন আলহামদুলিল্লাহ, মাহফিল কামিয়াব। ইন্তেজামিয়া কমিটি মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসা সফল। সারা রাত আলোচনা করলাম কিন্তু কিছু নিতে পারলেন না, এই আলোচনার কোনো দাম আছে না নাই? সর্বপ্রথম আপনাদেরকে বুখারী শরীফে একটা হাদিস শোনাবো। কালামুল্লাহতে আল্লাহ বলেন, বল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলেন, আল্লাহ বলতেছে হে নবী আপনি বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, এই সব কিছু হলো আল্লাহ আপনার জন্যে। বুঝে থাকলে আপনারা বলেন তো, আজকে এই যে মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসা মাহফিলের আয়োজন করেছে, এগুলা কার জন্যে? এগুলা কার জন্যে? আমরা এখানে আসছি কার জন্যে? আল্লাহর কথা শোনার জন্য আমরা এখানে আসছি, আল্লাহর পরিচয় পাওয়ার জন্য এখানে আসছি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াবীর কোন নেতার কথা বলার জন্য এখানে আসি নাই, দুনিয়াবীর কোন নেত্রীর কথা শোনার জন্য এখানে আসি নাই। যেই মালিক আমাদেরকে বানাইলেন সেই মালিকের পরিচয় ভুলে গিয়েছি, আমরা ভুলে গিয়েছি, ঠিক কিনা? যদি সেই মালিকের পথ আমরা ভুলে যাই, আল্লাহ বলেছেন জান্নাত তোমাদের জন্য, সেই জান্নাতের পথ ভুলে যাওয়া আমাদেরকে শয়তানে বারবার ভুলিয়ে দেয়। আল্লাহর হাবিব বলেছেন উলামায়ে কেরামগুলা হলো নবীর ওয়ারিস। এই নবীর ওয়ারিস আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আর কোনোদিন আগমন করবে কি করবে না? নবীরা দুনিয়াতে আর কোনোদিন আগমন করবে? একথা বলেন না, করবে নাকি? আল্লাহ দুনিয়ার জমিনের ভিতরে আমাদেরকে বাঁচায় রাখছে, আমরা মারা যাওয়ার পরে আমাদের পরের প্রজন্ম আসবে, পরের প্রজন্মের পরে আরেক প্রজন্ম আসবে, ঠিক কিনা? নবী আসবে না, দাওয়াতি কাজ কে করবে? ও দুস্থ বুজুর্গ তাবলিগের লোকেরা সুন্দর করে বলেছেন, এই দাওয়াতি মেহনতের কাজ হলো আমাদের সকলের, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বললেন নবী আসবে না, আল্লাহর পয়গম্বর বলে দিয়েছেন ওয়ারাসাতুল আম্বিয়া, যুগের পর যুগ তোমাদেরকে দাওয়াতের মেহনত, এই চাপেন না, ঠিক আছে? আল্লাহর পয়গম্বর বলেছেন যুগের পর যুগ উলামায়ে কেরামরা তোমাদেরকে সুন্দর করে এই দাওয়াতের কথাগুলা বলবে, আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে, কিন্তু যারা উলামায়ে কেরামদের কাছে আসবে না তারা কোনোদিন পথ খুঁজে পাবে না। আপনি এখান থেকে ঢাকা যাবেন বিশ্ব ইজতেমায়, আপনি যদি পথ না চিনা থাকে তাহলে বলেন তো দেখি, কারো কাছে বলতে হবে কি বলতে হবে না? পারবেন কি পারবেন না? একলা একলা যেতে পারবেন? আপনি যদি সেই পর্যন্ত ইকুটা কমায় দাও, ইকু দিও না। আল্লাহর পয়গম্বর বলেছেন যেই ব্যক্তি যেই জিনিস না জানে অন্যের কাছ থেকে জেনে শুনে সেই পথে চলা, এটাই হলো মুমিনের কাজ, ঠিক কিনা? এখন আপনি ঢাকা যাবেন কিন্তু পথ চিনেন না, কিন্তু যে ব্যক্তি পথ চিনে সেই ব্যক্তির কাছে জিজ্ঞেস করে করে আপনি যদি যান তাহলে আপনি গন্তব্য পৌঁছতে পারবেন। যেই ব্যক্তি পথ চিনে না সেই ব্যক্তির কাছে জিজ্ঞেস করলে কোনোদিন পথ খুঁজে পাবেন, বরং পথ হারা হয়ে যেতে পারেন, এর সম্ভাবনা আছে, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী আমাদেরকে উলামায়ে কেরামদের কাছে থাকার জন্য, লেগে থাকার জন্য বলেছেন। বিশ্বনবীর হাদিস বুখারী শরীফেতে আসছে 1411 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওই অতীতকালের একটা হাদিস শোনাচ্ছে আপনাদেরকে, শুনবেন। হাদিসটা কি? বুখারীর হাদিস বলতেছি। বুখারী হুজুর আসছে তো বুখারীর হাদিস একটা শোনাই, শুনবেন। যারা এখন ওই দিক সেদিক ঘুরতেছেন আমি বলবো ইনশাআল্লাহ এসে বসে যান। আমি কয়েকটা হাদিস বলি, আমি আমার আলোচনা শেষ করব অল্প সময়। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বলতেছেন অতীতকালে একটি জামানার এক ঘটনা। একজন ব্যক্তি সে কি করলো, রাত্রের আধারে আল্লাহ তাআলার জন্য গোপনে কিছু সদকা করার জন্য বের হয়ে গেলেন। তারপরে ক্বালা রাজুলুন লা তাসাদ্দা ফিল লাইলি, রাত্রের বেলায় ওই ব্যক্তি কি করলো, বের হয়ে গেল সদকা করার জন্য। সদকা করার জন্য কখন বের হলো? হাদিসটা মুখস্থ থাকবে কালকে দিন ইনশাআল্লাহ। আমি কিন্তু শুনবো এই হাদিসটা কার কার মনে আছে, কারণ আমি আপনাদের এলাকার জামাই, ঠিক কি না? সবার সাথে দেখা হবে। আমি যে হাদিসটা বলতেছি মনে থাকবে? মনে থাকবে তো? বুখারী শরীফের 1411 নম্বর হাদিস মনে থাকবে। রাত্রির বেলায় বের হলো সদকা করার জন্য। প্রথমবার সদকা করার জন্য বের হয়ে যাওয়ার পরে একজন লোককে পেল, সেই লোককে সদকা দিয়ে চলে আসলো। রাত্রের বেলায় চলে আসার পরে সকালে ফজরের আগ দিয়ে কে যেন বলতেছে যে এ ভাই, তুমি যাকে সদকা করেছো সে একটা চোর ছিল। কি ছিল? চোর ছিল। মনটা খারাপ হয়ে গেল, আরে আমার এত কষ্টের টাকা আমি একজন চোরকে সদকা করলাম, মনটা খারাপ হয়ে গেল। তারপরের দিন আবার রাত্রে সে বের হয়ে গেল। ক্বালা রাজুলুন লা তাসাদ্দাকান্না ফিল লাইলি, দ্বিতীয় দিন রাত্রে আবার ওই ব্যক্তি সদকা করার জন্য বের হয়ে গেল। লাওয়াদাহা ফিল গানি, দ্বিতীয় দিন রাত্রে যেই ব্যক্তিকে সদকা করলো সেই ব্যক্তিটা ছিল গনি, মানে ধনী ব্যক্তি। রাত্রে সদকা করে দিয়ে বাড়িতে চলে আসলো। একটা আওয়াজ আসলো, ভাই তুমি যাকে সদকা করেছো সেই ব্যক্তি ধনী ছিল। মনটা খারাপ হয়ে গেল, আরে ধনী ব্যক্তিকে সদকা দিলাম। তৃতীয় দিন রাত্রে আবার তার কিছু টাকা ছিল, পয়সা ছিল, সেই দিরহামগুলা নিয়ে আবার বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে ওই আল্লাহর বান্দা তৃতীয় দিন রাতে আরেকজন ব্যক্তিকে সদকা দিল। সেই সদকার ব্যক্তি যে ছিল সে একটা মহিলা ছিল, ব্যবসাকারিনী, জিনাকুর মহিলা। প্রথম দিন রাত্রে একজন ব্যক্তিকে দিয়েছিল চোর, দ্বিতীয় দিন রাত্রে যেই ব্যক্তিকে দান করলো সেই ব্যক্তি ছিল ধনী, তৃতীয় দিন রাত্রে যেই ব্যক্তিকে দান করলো সেই ব্যক্তি কি ছিল? মহিলা, ব্যবসা, খারাপ মহিলা, ঠিক কিনা? এবার তৃতীয় দিনে একই কথা হলো। মনটা খারাপ, বাড়িতে চলে গিয়েছে। পরদিন চিন্তা করলো, আমার তো আর টাকা নাই, পয়সা নাই, আমি এখন কি দান করব, কাকে দান করব? আমার তো দানগুলাই বৃথা চলে গেল। এই বলে বলে মনের ভিতরে মনটা খুব খারাপ, চিন্তায় পড়ে গেল, ব্যতিব্যস্ত হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথম আয়াতের ভিতরে বলছিলাম কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, মনে আসেনি? এই ব্যক্তি 3 দিন দান করেছিল। বুঝে থাকলে বলেন তো কার জন্য দান করেছিল? আপনারা বলেন তো কার জন্য দান করছিল? পিছনের মানুষ বলেন তো কার জন্য দান করছিল? আল্লাহর জন্য দান করেছিল। যেই ব্যক্তিটা চতুর্দিন রাত্রের বেলা মনটা যখন খারাপ, তার টাকা নাই, পয়সা নাই, শুয়ে পড়লো বাড়িতে ঘুমানোর জন্য, আল্লাহ তাআলা এবার ওই ব্যক্তিকে স্বপ্ন যুগে দেখাইলো, ভাই তুমি 3 দিন যে দান করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন 3 দিনের দানকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। তার মানে বুঝলাম না 3 দিনের দান কেমনে কবুল করলো? ধনী ব্যক্তিকে দান করলে দান হয় নাকি? আল্লাহর পয়গম্বর বলতেছে, শুনো, ওই ধনী ব্যক্তিকে দান করেছিলাম, ওই ব্যক্তির টাকা পয়সা, বাড়ি গাড়ি সব ছিল, কিন্তু ওই ব্যক্তিটা ছিল কৃপণ টাইপের লোক, যাকাত দিত না, কোনোদিন মাল সদকা করতো না। তোমার এই টাকাটা হাতে পাওয়ার পরে সে বুঝতে পারলো একজন ব্যক্তি এসে আমাকে দান করলো, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক টাকা দিয়েছে, অনেক পয়সা দিয়েছে, আমি আল্লাহর রাস্তায় দান করি না। তার মনের দিলের ভিতরে একটা ধাক্কা লাগলো,
তার মনের ভুল ভেঙ্গে গেল। ভুল ভেঙ্গে যাওয়ার সাথে সাথে এই ব্যক্তি নিয়ত করলো, আমি এখন থেকে আমার মালের যে পরিমাণ সদকা আসে, যাকাত আসে, সেই পরিমাণ আল্লাহর রাস্তায় দিব। আরেকজন ব্যক্তি, বলেন তো কোন ব্যক্তি? আচ্ছা, সুরের ব্যক্তি। সুর সেই যখন রাত্রিবেলায় চুরি করতে বের হয়ে গিয়েছিল। সুর দিনে চুরি করে, রাত্রে চুরি করে, রাত্রেবেলায় চুরি করে। সবাই যখন ঘুমিয়ে গেল, রাত্রে চুরি করার জন্য বের হয়ে গেল। ওই চোর বেচারা মনে মনে ভাবতেছে, আজকে রাত্রের বেলায় আমি চুরি করে নাই, টাকার জন্য, পয়সার জন্যই তো আমি চুরি করি, আমার স্ত্রী সন্তানকে খাওয়ানোর জন্যই তো আমি চুরি করি। আজকে যেহেতু আমি চুরি করি নাই, কিন্তু যেই মালিক আমাকে হালাল ভাবে টাকা দিয়েছে, সেই মালিক নিঃসন্দেহে আমাকে চুরি ছাড়াই খাওয়াইতে পারে। সেই জন্য সেই মালিকের নামের শপথ খেলাম, আজকের পর থেকে আর জিন্দেগিতে কোনোদিন চুরি করব না। চোর ভালো হয়ে গেল। আল্লাহু আকবার। 3 নাম্বার, ওই জিনাকর মহিলা, যে ব্যক্তি টাকার জন্য মানুষের সাথে খারাপ কাজে লিপ্ত হতো, ওই ব্যক্তিটা মনে মনে ভাবলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেহেতু আমাকে খারাপ কাজ করানো ছাড়াই আমার কাছে টাকা পৌঁছাইছে, তার মানে আমার রিজিকের ভিতরে যে রেখে রাখছে যে রিজিক, সেই রিজিক আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে পাঠাবেই। আজকের পর থেকে আমি সেই আল্লাহর প্রতি মুতাওয়াজ্জহ হয়ে গেলাম। দুনিয়াবীর কোনো মানুষের সাথে জিন্দেগিতে খারাপ কাজ করব না, জিনা করব না। আজকে থেকে তওবা করলাম, ভালো হয়ে গেলাম। আল্লাহ, তোমার কাছে তওবা করলাম, তুমি মাফ করে দাও। আর কোনোদিন খারাপ কাজ করব না। আজকে থেকে তোমার কাছে হালাল রুজি চাই, হালাল রুজি, তুমি আমার জন্য হালাল রুজির ফায়সালা করে দাও। 3 জন ব্যক্তি ভালো হয়ে গেল, নিজেদের ভুল বুঝতে পারলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে স্বপ্নে যুগে দেখাইলেন, ও বান্দা, তুমি আল্লাহর জন্য করেছিলা, আল্লাহর জন্য ছোট কাজ করো আর বড় কাজ করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য করেছো বিদায় আমি তোমার সব কাজকে কবুল করে নিয়েছি। আমরা এই যে আজকে মাহফিল মিফতাহুল জান্নাত মাদ্রাসার মাহফিল, আলামিন ভাই মাদ্রাসার মুহতামিম, এই মাদ্রাসাকে সহযোগিতা করেন আপনারা। এই এলাকার ভিতরে মাহফিল দিয়েছেন, আজকে সবাই এসেছেন, মাহফিল পরিপূর্ণ আলহামদুলিল্লাহ। ওই কোণাটা একটু খালি, আমার মনে হয় যদি কিছু মানুষ আসে ওই কোণাটা ভরে যাবে, মাহফিল পরিপূর্ণ হয়ে যাবে, আজকের মাহফিল সফল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হাদিস বললাম বুখারীর, রিজিকের ফায়সালা কার হাতে? যদি কোনো মানুষ চাই রিজিক নষ্ট করে দিতে, কোনোদিন পারবে নাকি? কোনোদিন পারবে না। দুনিয়ার মানুষ খারাপ কাজ করেও রিজিক কামাই করে, আবার ভালো কাজ করেও রিজিক কামাই করে। বুঝতে হবে আল্লাহ যার জন্য যতটুকু রিজিক রাখছেন ততটুকুই পাবে, এর চেয়ে বেশিটুকুন কোনোদিন পারবে না। আর রিজকু মাকসুমুন, রিজিক বন্টনকৃত হয়ে গিয়েছে। আরেকটা ঘটনা শোনাবো। এই ঘটনা শুরু করার আগে যারা ওই যে বাইরে এখনো ঘুরতেছেন, এই সাইডে এবং মসজিদের পাশে, সবাইকে বলবো এই কোনার জন্য 20-30 জন লোক হলে হয়ে যায়, তাহলে মাঠটা পরিপূর্ণ হয়ে যাবে। আমি 20-30 জন লোক, আমি আলোচনা শেষ করবো, আমি আশা করি আমি আলোচনা শেষ করার আগে মাঠটা ভরে যাবে। মাশাআল্লাহ, আসতেছে, আলহামদুলিল্লাহ। চলে আসেন। তারিখ ইবনে তাবারানি, একটা কিতাব আছে, তারিখ ইবনে জারির, তারিখ ইবনে তাবারানিতে আসছে, অতীতকালে একজন বাদশা ছিল। সেই বাদশা ছিল অনেক জালেম বাদশা। বাদশাদের মধ্যে ভালো হয় কিছু, খারাপ হয়, ঠিক কি ঠিক না? তো তারিখ ইবনে তাবারানির ভিতরে আসছে একজন বাদশা, সে কি করত, তার একজন মন্ত্রীর বাসার সাথেই সে বসবাস করত। এই জায়গাতেই একটা স্বর্ণকার ছিল। সেই স্বর্ণকার প্রতিদিন যখন দোকানটা খুলে, তখন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে দোকান খুলে, আর বলে, আল্লাহ রিজিকের মালিক তুমি, তোমার কাছে হালাল রিজিক চাই, তুমি আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহর নাম নিয়ে যখন প্রতিদিন এই ব্যক্তিটা দোকান খুলে, এই বাদশার গায়ের ভিতরে আল্লাহর নাম বরদাস্ত হয় না।
আমাদের সমাজের ভিতরে কিছু মানুষ নামধারী মুসলমান আছে, কিন্তু তারা আল্লাহর নাম পছন্দ করে না, ঠিক না? 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে যায়, হজ করে, তারপরে বলে শরিয়া আইনে বিশ্বাস করে না, আছে না নাই? ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা করা হয়েছে, আপনারা কি জানেন? ভোট দিতে হবে, ভোট। আমি এখানে কাউকে ভোট দেওয়ার জন্য বলবো না, না করার জন্য বলবো না, তবে এতটুকু বলি, কালেকশন করি, সেটা হলো আমার এই হাতের আঙ্গুল দ্বারা যেন কোনো ব্যক্তি জালেমের উপরে আমার এই হাতে ছাপ না পড়ে। আমার এই হাত দ্বারা যেন আমি কাউকে ইশারা করার দ্বারাই, ভোট দেওয়ার দ্বারাই ওই ব্যক্তি যেন জিনা না করে, ওই ব্যক্তি যেন মদ না খায়, ওই ব্যক্তি যেন চুরি না করে, ওই ব্যক্তি যেন কারো প্রতি জুলুম না করে, সেই দিয়ে খেয়াল রাখতে হবে। যে ব্যক্তি নামাজ পড়ে না, আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর ক্ষুধাদ্রোহী ব্যক্তিকে আমরা ভোট দিব। আমি কিন্তু কোন দলের না, কথাটা খারাপ লাগছে? আমি আসলে কোনো রাজনীতি করি না, আমার রাজনীতি কোন ব্যাকগ্রাউন্ডও নাই, কারণ জানি যে রাজনীতি করে ওরা সব স্বার্থবাজ, সে সব স্বার্থবাজ। আমি মঞ্চ জুড়ে জুড়ে বলি, ঢাকার বাইতুল মুকাররমে দাঁড়িয়েও বলেছিলাম সব স্বার্থবাজ। হ্যাঁ, ইল্লা মাশাআল্লাহ কয়েকজন ছাড়া। তবে মন্দের ভালো চিন্তা করতে হবে, ঠিক না? আপনার এই ভোট দ্বারা যেন কোনো ব্যক্তি জুলুম না হয়, জুলুমের শিকার না হয়। আজকে আমি আসর নামাজের পরে এদিক দিয়ে যাচ্ছিলাম বাজারের দিকে, হঠাৎ করে দেখলাম আপনাদের ওই যে পাশে একটা মাদ্রাসা আছে, নাম জানি কি, এটা পুকুরিয়া মাদ্রাসা। এই মাদ্রাসা থেকে 200 থেকে 300 গজ দূরেই 3টা কুকুর একটা ছাগলকে চড়াও হয়েছে, ছাগলের উপরে 3টা কুকুর ছাগলকে দৌড়াইতেছে দৌড়াইতেছে দৌড়াইতেছে। এক পর্যায়ে কুকুরটা ছাগলটাকে কামড়ায় কামড়ায় ছিঁড়ে ফেলেছে মনে হয়। আমি চলে গেলাম, কিছু করতে পারি নাই। কেন কেন? কুকুরের খাবার নাই, সেজন্য কুকুরকে, কুকুরের খাবার না থাকার কারণে তার সামনে যা আছে তাই সে ভক্ষণ করছে। কিছু মানুষ রূপী আল্লাহ বলছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল। কিছু মানুষ সমাজের ভিতরে আছে, তারা মানুষ নয়, মানুষ রূপী পশু। যখন তারা খাবার পায় না রাস্তাঘাটে, তখন কে মায়ের, কে বর্দাশীল নারী আর কে জিনাকুর নারী চোখে দেখে না, বরং তার উপর ধর্ষণের শিকার ঘটে কিনা? টাকা নাই পকেটের ভিতরে, দোকানের উপরে হামলা করে, ঠিক কিনা? আরে আমাদের দুর্গাপুরের কথা বলছি, খুব কষ্টের ব্যাপার। সুরের কোনো ধর্ম নাই, মসজিদের ভিতরে ইমাম সাহেব হুজুরের বউ নিরাপদে নাই। শুনেন না আপনারা? মসজিদের ভিতরে ইমাম সাহেব হুজুরের বউ ছিল, মসজিদ মাদ্রাসার ভিতরে আলাদা রুমের ভিতরে সেই মসজিদের ইমাম সাহেব হুজুরের বউকে পর্যন্ত তারা রক্ষা দেয় নাই। এই সমস্ত মানুষগুলো যখন মাথা উঁচু করে সমাজে দাঁড়িয়ে যাবে, আপনার স্ত্রী ঘরের ভিতরে নিরাপদ থাকবে না, আমার বোন ঘরের ভিতরে নিরাপদে থাকবে না। মুহতারাম হাজিরিন, খুব সাবধান। খুব কষ্ট লাগে, দুঃখ লাগে, এখন পর্যন্ত এটার কোনো বিচার হলো না। এই সমাজে বিচার নাই। গত কদিন আগে দেখলাম একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল মাগরিবের নামাজের পরে, 4 থেকে 5 জন ধরে এই মহিলাকে জঙ্গলে নেওয়ার পরে তাকে গণভাবে ধর্ষণ করে, মানুষ তাকিয়ে তাকিয়ে দেখছে, কিন্তু কোনো মানুষ তাকে ধরে নাই, তাকে বাঁচায় নাই। সেই মেয়ে তখন সাংবাদিক সম্মেলন করে বলতেছে, যেই সমাজের ভিতরে মানুষ আমাকে ধর্ষণ করে দেখতেছে, এই সমাজের ভিতরে আমার বেঁচে থাকার কোনো অধিকার নাই, আমার মরে যাওয়ার ভালো ছিল। ও মুসলমান, আপনার মেয়ে, আমার মা, আমার বোন যখন রাস্তা দিয়ে বের হবে, তখন তাদের নিরাপত্তা না দিতে পারলে এই দেশের সরকারের কোনো দরকার নাই, ঠিক কিনা? সরকারের কাজ হলো নিরাপত্তা দেওয়া। যদি নিরাপত্তা না দিতে পারো, দূর হয়ে যাও। আল্লাহর জমিনের ভিতরে আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠিত হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতাদেরকে দিয়ে শান্তি পাঠাবেন। খুলাফায়ে রাশিদের দিকে একবার তাকান, পয়গম্বরের জামানার দিকে তাকান। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন খুলাফায়ে রাশিদিনদের জামানার ভিতরে।
নারী রাস্তা দিয়ে গিয়েছে, তারপরেও তার ইজ্জত সম্ভ্রম নষ্ট হওয়ার কোনো আশঙ্কা ছিল। যুবক বাড়িতে পৌঁছে দিছে, তার সেই এত বড় সম্ভ্রমের হেফাজত করেছে। ও মুসলমান ভাইরারি আমার, বলতেছিলাম বাদশার কথা মনে আসেনি? ভুলে গেছেন? কোন বাদশা? জালেম বাদশা, যেই ব্যক্তি আল্লাহ তাআলার নাম শুনতে পারে না, সেই বাদশার কথা বলতেছিলাম, মনে আসেনি আপনাদের? আল্লাহর নাম শুনতে পারে না, তার দিলের ভিতরে কষ্ট হয়। এবার চিন্তা করলো কি করা যায়, কেমনে এই মানুষটাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া যায়। যেই মানুষ আল্লাহর নাম বলে, আমার সামনে এই ব্যক্তিকে বেঁচে থাকার কোনো অধিকার দেওয়া যাবে না। এবার বাদশা চিন্তা করলো স্বর্ণকারকে দুনিয়া থেকে মেরে ফেলতে হবে, কিন্তু কেমনে মারা যাবে? আমি যদি সরাসরি মারি তাহলে তো আমি দায়ী হয়ে যাব। হাদির মতো সরাসরি মারা যাবে না, বরং তাকে কৌশলে মারতে হবে, ঠিক কিনা? কেমনে মারতে হবে চিন্তা করলেন। হঠাৎ তার মাথার ভিতরে বুদ্ধি আসলো। একদিন তার সেনাপতিকে নিয়ে ওই দোকানদারের কাছে গেল। দোকানদারকে বলল, ও দোকানদার, স্বর্ণের দোকানদার, এই যে হাতের একটা আংটি দেখতেছো? হ্যাঁ দেখতেছি। এই আংটিটার ভিতরে যে একটা দানা আছে, এটা অনেক বড় একটা হীরার টুকরো দানা, অনেক দামি দানা। এটার মতো করে সেম কোয়ালিটির আমাকে একটা ডুপ্লিকেট আংটি বানিয়ে দিতে পারবা নাকি? স্বর্ণকার যখন এই কথা বলল, এই কথা শোনার পরে স্বর্ণকার তখন এই আংটি দেখে বলতেছে, জাহাপনা, অবশ্যই আপনাকে আমি বানিয়ে দিতে পারবো। এই সাউন্ডটা একটু কমাও তো, এই বক্সের। এবার জাহাপনার কথা রাখার জন্য তিনি বললেন, ঠিক আছে, আমি পারবো। এবার তিনি এই কথা শোনার পরে আংটিটা দেখলেন, দেখার পরে সুন্দর করে কৌটার ভিতরে রাখলেন, বললেন, জাহাপনা, আমি পারবো, 5 দিন সময় দিলাম, এর ভিতরে না পারলে তোমার কিন্তু গর্দান উড়িয়ে দিব। জাহাপনাটার কোনো বিষয় না। ঠিক আছে, একটু পানি নিয়ে আসো, আমি একটু পানি খাই। এই কথা বলার পরে ওই স্বর্ণকার পানি আনতে গেলে তিনি ওই কৌটা থেকে আংটিটা সরাই ফেললো এবং খালি কৌটাটা তার ওই ডেস্কের উপরে রেখে দিল। জাহাপনা বলতেছে, আমি পানি খেলাম, চলে গেলাম, এবার তুমি নিজের হাতে এই কৌটাটা আমার চোখের সামনে তোমার ডেস্কের ভিতরে রাখো। এবার রাখছে, চলে গেছে। রাত্রিবেলায় বাড়িতে নিয়ে গেল এই কৌটাটা। স্ত্রীকে বলল, বাদশা আমাকে একটা কাজ দিল, কাজটা সুন্দর করে করতে হবে। এবার রাত্রিবেলা যখন তিনি কাজ করতে গেলেন, হঠাৎ করে তাকিয়ে দেখেন যে কৌটা ছিল, সেই বক্সের ভিতরে সেই আংটিটা আর নাই, খালি বক্স পড়ে আছে। স্বর্ণকারের মাথার উপরে পাহাড় ভেঙে পড়ে গেল। স্বর্ণকার চিন্তায় পড়ে গেল, কি হলো? এই বক্সের ভিতরে আংটি ছিল, এখন আংটি নাই কেন? কোথায় গেল আংটি? 1 সপ্তাহ নয়, 7 দিনের ভিতরে যদি আমি আংটি না বানাইতে পারি, তাহলে বাদশা আমার গর্দান কেড়ে নিবে, তার মানে নিশ্চিত আমার মৃত্যু হবে, এবং সাথে এই আংটিও ফেরত দিতে হবে। বাদশা এই দিক দিয়ে করলো কি, এই আংটিটাকে তার উজিরকে দিয়ে নিজে গিয়ে সমুদ্রের মাঝখানে নিক্ষেপ করে চলে আসলো, যাতে করে কেউ খুঁজে না পায়। সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। এই দিক দিয়ে 1 দিন 2 দিন হয়, 3 দিন হয়ে যায়, কোনো রকমের সিদ্ধান্ত আসতেছে না। স্বর্ণকার মনে মনে ভাবতেছে, নিশ্চিত আমার মৃত্যু হবে, আর মাত্র 4 দিন পরে, এখন তাহলে কি করা যেতে পারে? তিনি বাজারে চলে গেলেন, বড় একটা মাছ কিনলেন, নিয়ত করলেন মাছের কিছু অংশ নিজে খাবো, স্ত্রী সন্তানদেরকে নিয়ে। আর কি করব? বাকি বংশটুকু মানুষদের কাছে সাদাকা করে দিব, মানুষদেরকে দান করে দিব, এই নিয়ত করে বাজারে চলে গেলেন। আল্লাহু আকবার। বাজারে যাওয়ার পরে শীতলি বাজারের মতো অনেক বড় বড় মাছ উঠে কি ওঠে না, সবচেয়ে মোটা একটা মাছ কিনলেন, বাড়ি থেকে বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে নিয়ে আসার পরে এবার তার স্ত্রীকে বললেন, ওগো আমার প্রাণের প্রিয়তমা স্ত্রী, মাছটা কাটো তাড়াতাড়ি, আর মাছটা কাটার পরে নিজে রান্না বাড়ার জন্য কিছু রেখে দাও, বাকি কিছু অংশ মানুষকে সদকা করে দাও, দান করে দাও। এবার স্ত্রী মাছটা কাটতেছে কাটতেছে, কাটতে কাটতেই হঠাৎ করে দেখে মাছের পেটের ভিতর থেকে এমন একটা আংটি বের হয়ে গেছে। আল্লাহু আকবার।
স্ত্রী বেচারা দৌড়ে গেলেন স্বামীর কাছে, ওগো আমার প্রাণের প্রিয়তমা স্বামী, এমন আংটি নাকি? হাই, আংটি তো দেখা যায়। মুমেন যখন খুশি হয় সেজদায় লুটে পড়ে কার দরবারে? সাথে সাথে ওই ব্যক্তি আল্লাহর কুদরতে পেয়ে সেজদায় পড়ে গেল। আরশের মালিককে ডাক দিয়ে বলো, আল্লাহ, নির্ঘাত আমার মৃত্যু ছিল, তুমি আমার মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিলা গো মালিক। আমি জানি তুমি আমাকে কত মহব্বত করো। পরের দিন সুন্দর করে আংটি বানালেন। চতুর্দিনের দিন চলে গেল, পঞ্চম দিনের মাথায় দোকান করলেন। দোকান খুললেন কার নাম নিয়ে? আল্লাহর নাম নিয়ে দোকান করলেন। বাদশা মনে মনে ভাবতেছিল, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন চলে গিয়েছে, আর আসবে না। 7 দিনের মাথায় তার কল্লা আমি শিরোচ্ছেদ করে ফেলবো। এবার যখন দোকান খুললো, তার মাথা গরম নাকি ঠিক আছে না ঠিক নাই? মাথা গরম হয়ে গেছে না হয় নাই? বাদশা এবার তার দরবারে এসে হাজির হয়ে যায়। বলল, স্বর্ণকার, আমার আংটি বানাইছো নাকি? হ্যাঁ জাহাপনা, আপনার আংটি কমপ্লিট রেডি। এই যে নেন আপনার আংটি। বাদশা হাতের ভিতরে আংটি নিয়ে দেখেন, যেই আংটি বাদশা ছিল সেই আংটি এইটা। আল্লাহু আকবার। বাদশা অবাক হয়ে গেল, কি ব্যাপার, কেমনে তুমি আংটি পাইলা, কোথায় পাইলা? জাহাপনা, এটা তো আপনার আংটি। না না না, এটা তো আপনার আংটি। বাদশা বলে, তুমি এই আংটি কোথায় পেলা, সত্য করে বলো তো। জাহাপনা, আপনার আংটি আমাকে বানা দিয়েছিলেন না? কথা দিছিলাম। কোথায় আপনার আংটি ফিরে নেন। তখন বাদশা বেচারার স্বর্ণকারকে ডাক দিয়ে বলো, স্বর্ণকার, ঘটনা তো সব উল্টে গেছে। কি উল্টে গেছে? আমি যখন তোমাকে আংটি দিয়েছিলাম, আংটিটা আমি নিজেই চুরি করে নিয়েছিলাম, এবং চুরি করে নিলাম তাই না, বরং ওই আংটিটাকে আমি সমুদ্রের অতল গহীনে ফেলে দিয়েছিলাম, যাতে করে তোমার কল্লাটাকে আমি ফেলে দিতে পারি, তোমার মৃত্যু হয়ে যায়। কিন্তু আজকে দেখলাম তোমার হাতে আংটি, কিন্তু সমুদ্রের মধ্যে যেই আংটি আমি নিজের হাতে ফেলে দিলাম, এই আংটি আবার আমার নিজের হাতে আসলো। নিজেকেই তো আমি বিশ্বাস করতে পারতেছি না। আল্লাহু আকবার। বাদশার প্রতি উত্তরে জবাব দিল, ভাই, সকালবেলা প্রতিদিন যেই মালিকের নামে বিসমিল্লাহ বলি আমি দোকান খুলি, সেই মালিক আমাকে বড় ভালোবাসে, বড় মহব্বত করে। আমি সেই মালিককে বড় মহব্বত করি। আপনি চাইলেও আমাকে মৃত্যু দিতে পারবেন না যদি আমার মালিক আমার মৃত্যু না দেয়। আমার মালিক চাইছেন আমাকে বাঁচাইতে, সেজন্য বাঁচানোর মালিক যিনি তিনি কে? মৃত্যুর মালিক যিনি তিনি কে? এই দুনিয়ার ভিতরে রিজিকের মালিক কে? ও মুসলমান, রিজিকের জন্য হারাম কাজ করা যাবে নাকি? রিজিকের জন্য খারাপ কাজ করা যাবে নাকি? রিজিকের জন্য সুদ খাওয়া যাবে নাকি? রিজিকের জন্য দ্বিগুণ লাভে ত্রিফল লাভে সুদ দেওয়া যাবে নাকি? ব্যাংকে থেকে টাকা লোন করা যাবে নাকি? যেই ব্যক্তি সুদের ভিতরে মুবতালা হলো, আমার আল্লাহ বলে দিয়েছেন ওই ব্যক্তির ঘরের ভিতরে কোনোদিন শান্তি হবে না, সুখ আসবে না। আর যেই ব্যক্তির ঘরের ভিতরে সুদ নাই, ওই ব্যক্তি না খেয়ে থাকবে। কিন্তু আল্লাহর পয়গাম্বর বলেন, ওই ব্যক্তির ঘরটা হবে দুনিয়ার জমিনের ভিতরে একটা জান্নাতের বাগান। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমার আল্লাহ বলেন, 2টা জান্নাত, একটা হলো দুনিয়ার জমিনের ভিতরে, আর একটা হলো পরকালের ভিতরে। বান্দা, দুনিয়ার জমিনের ভিতরে যারা আল্লাহর কাজ করবা, তাদের জন্য আল্লাহ শান্তি দিয়েছেন ঘরের ভিতরে নেককার। সুবহানাল্লাহ বলতেন না? যারা উল্টা পাল্টা করে, বউ আর সন্তানদেরকে খুশি করার জন্য হারাম পন্থায় টাকা কামাই করে, ওই ব্যক্তিগুলা দুনিয়ার জমিনের ভিতরেও যেমন নির্লজ্জ, যেমন লাঞ্ছনা উপভোগ করে, আমার আল্লাহ বলেন কাল কিয়ামতের ময়দানে এই ব্যক্তিগুলাই আল্লাহ রাব্বুল আলামিন তাদের স্ত্রী সন্তানের কারণে জাহান্নামে যাবে। কার জন্য কামাই করেন? কার জন্য? ও মুসলমান, এবার যখন স্বর্ণকার শুনলো এই ঘটনা, মনে আসেনি? কে বাঁচাইলো? আল্লাহ তাআলা বাঁচাইয়া দিলেন।
আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বাঁচাইয়া দিলেন, যেই মালিকের নাম নিলে আল্লাহ বাঁচাইয়া দেয়, সেই মালিক বলেন তো এখনো আছে না নাই? বাদশা ডাক দিয়ে বলল, ওগো স্বর্ণকার, যেই মালিক তোমাকে বাঁচাইলো, মৃত্যু থেকে তোমাকে বাঁচাইয়া দিল, সেই মালিকের সাথে আমার এতদিন পর্যন্ত অনেক দূরে একটা ফাটল ছিল, আমাকেও সাথে করে নাও, এবং তোমার সেই মালিকের মহব্বত আর ভালোবাসায় আমি সিক্ত হয়ে গেলাম। আজকের পর থেকে তোমার সেই মালিকের উপাসনা করব আমি নিজে। ও মুসলমানের জন্য, নিজে যারা ভালো কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজের বরকতে অন্যদেরকে ভালো বানায় দেয়, ঠিক কি ঠিক না? আর নিজে যারা খারাপ কাজ করে, এই খারাপ কাজের প্রভাবে অন্য খারাপ হয়ে যায়, ঠিক কি না? বলতাম নি আরেকটা ঘটনা, বলতাম নি। ও মুসলমান, আহমদ ইবনে হাম্বল নাম শুনছেন নি? আজকে আমি তাফসীর করলাম, ডায়েরি নিয়ে আসছিলাম, তাফসীরে ঢুকি নাই, কারণ দেখলাম মানুষ আলহামদুলিল্লাহ তাফসীর শোনার মতো মন মানসিকতা আছে, কিন্তু সময় কম। তাফসীর করতে গেলে কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা সময় দিতে হয়। আমাকে টাইম দিছে 40 মিনিট। 40 মিনিটে তাফসীর করতে গেলে তাফসীরে তাও শুরু করা যাবে না, শেষও করা যাবে না। পরে বলবেন জামাই এলাকাতে আসলো, আলোচনা শুনলাম, কি কইলো, কালকে সকালে আমার এনে ধরবেন, ঠিক কি না? এই জন্য তাফসীরও গেলাম না, কয়েকটা আমলের কথা বললাম। এবং এখন সর্বশেষ আরেকটা ঘটনা বলি। হ্যাঁ মাশাআল্লাহ, আমার চাচা ঠিক আছে, চলবে ইনশাআল্লাহ সারা রাত। আলহামদুলিল্লাহ আমার অপেক্ষা ছিল। মাশাআল্লাহ, আমার দাদা এখানে সবাই, দাদা, নানা, চাচা, খালা, মামার সবাই আছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ওই পর্দার আড়ালে মা বোনেরাও আছে, আমার খালারাও আছে, মামুরাও আছে, আলহামদুলিল্লাহ। জি চলবে ইনশাআল্লাহ। আহমদ ইবনে হাম্বল নাম শুনছেন আপনারা? 4 জন ইমাম, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল। বলেন তো দেখি আমরা কোন মাযহাবের? সবাই জানে এটা? অনেকেই বলে না, তার মানে সন্দেহ আছে। সন্দেহ নাই? আরেকজন, তিনার নাম ছিল আহমদ হাম্বল, নাম শুনছেন আপনারা? উনি ছিলেন জামানার একজন মুস্তাহিদ মুহাদ্দিস। সাধারণ মুহাদ্দিস বুঝেন? এই যে আপনাদের পাশে বসে আছে মুফতি সুলাইমান কবির সাহেব, 2 মাদ্রাসার মুহাদ্দিস, 1 মাদ্রাসা শাইখুল হাদিস, বুখারী শরীফ পড়ান, বোঝা যায়। গত 12 তারিখে ওনার এক মাদ্রাসার, যিনি যে জায়গায় বুখারী শরীফ পড়ান, টানা 1 মাস পর্যন্ত দিন আর রাত নাই হিসাব বাদ দিয়ে ছাত্রদের ক্লাস করায়া এই গত 3 দিন আগে খতম বুখারী শেষ করে আসছে। 2 দিন আগে না? 2 দিন আগে। এখন তো মানুষ আলেমদেরকে চিনে না, কাদেরকে চিনে সেটাও জানি না। মুসলমান, সেই আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করার জন্য যাচ্ছিলেন। কেমন মানুষ, হাদিস সংগ্রহ করার জন্য যাচ্ছিলেন। শীতের রজনী, আজকে রাতটা ঠান্ডা কম না বেশি? কম। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি শীতের রজনীতে বের হয়ে গেলেন হাদিস সংগ্রহ করার জন্য এক দেশ থেকে আরেক দেশে। শুনেছে অমুক জায়গার ভিতরে একজন ব্যক্তি আছে, তার কাছে একটা হাদিস আছে, সেই হাদিস সংগ্রহ করার জন্য, সনদ সংগ্রহ করার জন্য যাচ্ছেন। মাগরিবের নামাজ হয়ে গেল, আযান দিল। মাগরিবের নামাজের পরে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নামাজ শেষ করলেন, আওয়াবিল পড়লেন। আওয়াবিল পড়ার পরে তিনি সূরা ওয়াকিয়া শেষ করার পরে কিছু আমল, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল পড়তে পড়তে ইশার নামাজ হয়ে গেল। ইশার নামাজ যখন হয়ে গেল, ইশার নামাজের পরে, ভাই চলে আসছে, শেষ করে দেবো নাকি? না আছে সময় আছে? আচ্ছা চলবে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ অনুমতি দিয়েছে চলার জন্য, চলবেন ইনশাআল্লাহ? হ্যাঁ আপনারা চলবেন ইনশাআল্লাহ? যারা দাঁড়ায় আছে তারা বলতেছে মনে হয় ভাল লাগবো না, জামুগা, একটু বইবেন নি? মাশাআল্লাহ, একটু আগে বসেন না। হ্যাঁ মাঠ ভরে গেছে আলহামদুলিল্লাহ, চিন্তা নাই। হ্যাঁ জামাই মাঠ ভরছে, সমস্যা নাই। কালকে অত দুর্নাম তো হবে না, জামাই যে মাঠ খালি করে থয়ে গেছে, দুর্নাম হবে না তো ইনশাআল্লাহ? হ্যাঁ আপনাদের এলাকার জামাই, দুর্নাম হলে আপনাদেরই দুর্নাম, সুনাম হলে আপনাদেরই, ঠিক না? আমার দাদারা বসে আছে এখানে, আল্লাহু আকবার। নবীজির দাদা আছেন, হাদিস শুনাইতেন, মুরব্বীরা
শ্বশুর জোয়ান ছিল, হাদিস শোনাইতেন, এটাও সুন্নাহ, ঠিক কি না? আলেম ওলামারা একটু ছোট থাকবে, দাদা শ্বশুর তারা একটুই থাকবে, সেক্ষেত্রেও তারা শুনবে, এটাও সুন্নাহ, ঠিক কি না? এটাও সুন্নতের আমল হচ্ছে, আলহামদুলিল্লাহ। মনে আছে ঘটনা কোনটা বলতেছিলাম? আহমদ ইবনে হাম্বল হাদিস সংগ্রহ করার জন্য বের হয়ে গেলেন রাত্রিবেলায়। এক মসজিদের ভিতরে মাগরিবের নামাজ পড়লেন। সেই মসজিদের ভিতরে এশার নামাজ পড়লেন। এশার নামাজ যখন শেষ হয়ে যায়, মুয়াজ্জিন এসে বলে, মুরব্বি এখন আর থাকা যাবে না, বের হয়ে যেতে হবে, আমি এখন মসজিদ লক করে দিব। আহমদ ইবনে হাম্বল বললেন, বাবারে, আমি একজন বয়োবৃদ্ধ মানুষ, মুসাফির প্রতীক মানুষ, আমি অনেক দূরে যাব, সফর করতেছি, সফরের জন্য যাচ্ছি, আজকের রাতটা তোমাদের মসজিদে একটু থাকার জন্য ব্যবস্থা করে দেওয়া যায় না? আমি এখানে থাকি, সকালে চলে যাব। এই কথা বলার পরে ওই ব্যক্তি তাকে বের করে দিলেন। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বের হয়ে গেলেন। শীতের রজনী, মুরব্বী মানুষ কোথায় যাবে, পথ খুঁজে পাচ্ছেন না। আস্তে আস্তে তিনি হাঁটতে হাঁটতে দূরে তাকিয়ে দেখে একটা আলো জ্বলতেছে। ওই আলোর দিকে তিনি আস্তে আস্তে করে আগালেন, দেখলেন একটা বাজার দেখা যায়। ওই বাজারের ভিতরে একজন ব্যক্তি, একটা দোকান খোলা, আর কেউ নাই। ও মুসলমান, আমি আমার যথার্থ টাইমে আলোচনা শেষ করে দিব। একটা বাজারের ভিতরে একজন ব্যক্তি, ওই ব্যক্তি রুটি বানাইতেছে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তির কাছে গেলেন, যুবককে ডাক দিয়ে বলেন, যুবক রে, আমি একজন মুসাফির মানুষ, প্রতীক মানুষ, আমার ঠান্ডা লাগতেছে, তোমার এই চুলার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আগুন পোহাইয়া কি আমার রাতটা কাটানোর অনুমতি আছে নাকি? যুবক ডাক দিয়ে বলল, বাবা, আপনি আমার বৃদ্ধ বয়সী বাবার মতো, চেহারার দিকে মনে হয় আপনি অনেক বৃদ্ধ, আমার বাবার বয়সী, কিন্তু আমার দোকানের ভিতরে আপনার জন্য কোনো ব্যবস্থা করা নাই, যদি এখানে সময় কাটাতে পারেন কাটেন, কোনো দুঃখ নাই। আহমদ ইবনে হাম্বল এবার আগুনের পারে বসে বসে আগুন পোহাচ্ছেন। আল্লাহওয়ালা যারা হয় তারা সময় নষ্ট করে না, ঠিক কি ঠিক না? তিনি হাদিসের কিতাব লেখা শুরু করলেন, লিখতেছে, হঠাৎ একটা ছোট্ট আওয়াজ আসতেছে। কোন জায়গা থেকে মিসমিস করে আওয়াজ আসতেছে, হঠাৎ করে আওয়াজ শুনতেছে, কোন জায়গা থেকে একটা আওয়াজ আসতেছে। তিনার কানটা তখন খাড়া করলেন, চোখটা তাকাইয়া দেখেন তার সামনে যেই ব্যক্তি, যুবকটা রুটি বানাইতেছে, ওই যুবকের কণ্ঠে থেকে আস্তাগফিরুল্লাহ আওয়াজ আসতেছে। রুটি যখন আগুনে দিচ্ছে তখনই বলতেছে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন বানাচ্ছে তখনই বলতেছে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন বিক্রি করে তখনও বলে আস্তাগফিরুল্লাহ, আবার রুটি বিক্রি করার পরে টাকাটা যখন ডয়ারের ভিতরে রাখে তখনও বলে আস্তাগফিরুল্লাহ। এমন করতে করতে ওই ব্যক্তি শুধুমাত্র আস্তাগফিরুল্লাহই বলে। ওই ব্যক্তির জবানের ভিতরে জারি হয়ে গিয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মুখে মুখে আস্তে আস্তে বলতেছে আল্লাহু আকবার। আহমদ ইবনে হাম্বল দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে তিনি চিন্তা করলেন, মনে মনে চিন্তা করলেন তিনি কি করা যায়, কি করবে। এবার যুবককে ডাক দিয়ে বলল, যুবক রে, আমি দীর্ঘক্ষণ পর্যন্ত দেখলাম তুমি আস্তাগফিরুল্লাহ পড়ো, এই আস্তাগফিরুল্লাহ পড়ো, এর কারণটা কি আমাকে একটু জানাও তো শুনি। আস্তাগফিরুল্লাহ পড়ো, এটা কারণটা কি একটু শোনাও তো আমাকে শুনি। কাকে বলে? ওই যুবককে বলে, ঠিক না? যুবক ডাক দিয়ে বলে, মুরব্বী, আপনাকে আমি কে চিনি না, আমি প্রতিদিন রুটি বানাই হাত দিয়ে, রুটির ভিতরে কম বেশি হতে পারে, ঠিক কিনা? আগুনের ভিতরে আমি দেই তেল, কখনো কম হয় কখনো বেশি হয়, কিন্তু টাকা দামে সমান নেই, 10 টাকা, ঠিক কিনা? আবার কোন রুটি কম পড়ে, কোন রুটি বেশি পড়ে, টাকা কিন্তু 10 টাকায় নেই, কম হয় না বেশি হয়, কম হতেও পারে বেশি হতে পারে। সেজন্য আমি আল্লাহ তাআলার কাছে প্রতিদিন আস্তাগফিরুল্লাহ পড়ি, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। কার জন্য পড়ে? কার জন্য পড়ে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। প্রথম আয়াত বলছিলাম, মনে আসেনি? এই আয়াতের ব্যাখ্যায় বলতেছি আল্লাহু আকবার, শেষ করে দিব, আমার টাইম হইলেই ছেড়ে দিব। ও মুসলমান, আহমদ ইবনে হাম্বল যুবককে ডাক দিয়ে বলল, যুবক, তুমি এই আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে তুমি কি পাইলা তোমার জিন্দেগিতে, একটু শোনাও তো শুনি। যুবক ডাক দিয়ে বললে, বাবা,
আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আমার রব আল্লাহ আমাকে যা দিয়েছে তা পৃথিবীর অন্য কাউকে দিয়েছে কিনা আমার জানা নাই। কি দিয়েছে তোমাকে তোমার রব? কয় আমার রব আমাকে যা চাই তাই দিয়ে দেয়। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। তার মানে আমি আল্লাহর কাছে যা বলি আল্লাহ তাআলা আমাকে তাই দেয়। যেই ব্যক্তি আল্লাহর কাছে চাওয়ার সাথে সাথে আল্লাহ দিয়ে দেয়, ওই ব্যক্তির হাদিসের পরিভাষায় নাম হলো মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহু আকবার। আল্লাহর কাছে চাইলেই আল্লাহ দিয়ে দেয়। আল্লাহ তাআলা আস্তাগফিরুল্লাহ পড়ার বরকতে আল্লাহ তাআলার কাছে আমি যা চাই আল্লাহ তাআলা আমাকে তাই দিয়ে দেয়। আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে গেলেন, এটা কি বলো? আমি এত বড় একজন মুহাদ্দিস, এত বড় একজন আলেম, আমার হাজার হাজার লক্ষ লক্ষ শাগরেদ ছাত্র অভাব নাই, আমি এখন পর্যন্ত মুস্তাজাবুদ দাওয়া হতে পারি নাই, তুমি একজন যুবক রুটি বিক্রেতা মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেলা? আহমদ ইবনে হাম্বল ডাক দিলেন, যুবকরে সত্যি করে চিন্তা করে ভেবে শুনে বলো, আল্লাহ তাআলার কাছে তুমি জিন্দেগিতে যা চেয়েছিলা সব কি পেয়েছো, নাকি এখন পর্যন্ত কোনো কিছু বাকি আছে? যুবক চিন্তা করলো। চিন্তা করার পরে তিনি বলতেছেন, আল্লাহ তাআলার কাছে আমি যা চেয়েছি সব পেয়েছি, কিন্তু এখন পর্যন্ত একটা জিনিস পাই নাই। আহমদ ইবনে হাম্বল বললেন, কোন সেই জিনিস তুমি পাও নাই? ওই রুটি বিক্রেতা তখন ডাক দিয়ে বললেন, এই জামানার সবচেয়ে বড় মুস্তাহিদ ইমাম আহমদ ইবনে হাম্বল, আল্লাহু আকবার। সারাদিন সংসারের মা সেবা যত্ন করি, স্ত্রী সন্তানের সেবা যত্ন করার কারণে আমি দিনের বেলা কোথাও যেতে পারি না, রাত্রের বেলায় মানুষদেরকে রুটি বানায় খাওয়াই, এই জন্য রাত্রির বেলাও কোনো যেতে পারি না, কোথাও যেতে পারি না। কিন্তু আজকে এতদিন হয়ে গেল, আমার ইচ্ছা ছিল জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল ওই ব্যক্তির সাথে মুলাকাত করার জন্য, সাক্ষাৎ করার জন্য, কিন্তু দীর্ঘদিন হয়ে গেল আমি আহমদ ইবনে হাম্বলের সাথে এখন পর্যন্ত মুলাকাত করতে পারি নাই। এই কথা বলার সাথে সাথে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়িয়ে গেলেন, যুবককে ডাক দিয়ে বললেন, যুবক রে, আল্লাহ তাআলা তোর এই দোয়া এখন পর্যন্ত কবুল বাকি রাখে নাই, বরং আল্লাহ এই দোয়াও কবুল করেছেন। আল্লাহু আকবার। যুবক বললেন, বাবা বুঝতে পারলাম না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহমদ ইবনে হাম্বল তখন ডাক দিয়ে বললেন, বাবারে, তোর কাজে কর্মে ব্যস্ত থাকার কারণে আহমদ ইবনে হাম্বলের কাছে তোকে যেতে হলো না। আল্লাহ তাআলা তিনার কারিশমার দ্বারা আহমদ ইবনে হাম্বলকেই তোর কাছে পাঠাইছে। আমি সেই আহমদ ইবনে হাম্বল। আল্লাহু আকবার। আহমদ ইবনে হাম্বল এবার তার সামনে এসে হাজির হয়ে গেল, তার সাথে আলিঙ্গন করলো, মুলাকাত করলো। মুসলমান বলেন তো দেখি, কোন সেই আমলের কারণে আল্লাহ তাআলা বান্দার সব দোয়া কবুল করেন? চিল্লায় বলেন, কোন আমল? আর চিল্লায় বলেন, কোন আমল? যেই ব্যক্তি আস্তাগফিরুল্লাহ পড়বে, আল্লাহর পয়গম্বর বলেন ওই ব্যক্তির জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আর যেই ব্যক্তি আল্লাহর জন্য তাওবা ইস্তেগফার করবে, ওই ব্যক্তি যতই গুনাহ করুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করাইয়া দেন।